আলাইকুম। চ্যানেল 8 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, দৃষ্টান্ত শ্রীলঙ্কা, কোন পথে বাংলাদেশ? ভোটের মাঠে পুলিশ, পুলিশের ওপর গোয়েন্দা নজরদারি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, সন্দেহের কোনো কারণ নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের, শুল্ক কমছে ভারতীয় পণ্যে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণঅভ্যুত্থান পরবর্তী শ্রীলঙ্কা ছিল রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক ক্ষত আর আস্থাহীনতার এক কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে থাকা দেশ। 2022 সালের আরাগালায় আন্দোলনের পর 2024 সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচন ছিল সেই সংকট কাটিয়ে গণতন্ত্রে ফেরার অগ্নিপরীক্ষা। এই বাস্তবতায় শ্রীলঙ্কা নির্বাচন কমিশন শুধু একটি ভোট নয়, বরং রাষ্ট্রীয় নিরপেক্ষতার একটি বড় পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। বিস্তারিত প্রতিবেদনে। ভাঙা অর্থনীতি, ক্ষুব্ধ জনতা আর পুরনো রাজনৈতিক অভিজাতদের প্রতি অনাস্থার মধ্যেও শ্রীলঙ্কা দেখিয়েছে নির্বাচন চাইলে কিভাবে আলাদা করে দাঁড় করাতে হয়। তফসিল ঘোষণার পরই নির্বাচন কমিশন প্রশাসন ও পুলিশকে কার্যত সরকারের প্রভাবমুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। ক্ষমতাসীন প্রার্থীর প্রশাসনিক সুবিধা ব্যবহারের বিরুদ্ধে কমিশন প্রকাশ্যে আপত্তি তোলে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহার জমি বণ্টন কর্মসূচি স্থগিত করা হয়। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণাকেও আচরণবিধি লঙ্ঘন বলে প্রকাশ্যে সমালোচনা করে কমিশন। মাঠ পর্যায়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম আর প্রায় 70% ভোটার উপস্থিতি নির্বাচনটির গ্রহণযোগ্যতা আরও জোরালো করে। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কার 2024 সালের নির্বাচন আগের নির্বাচনগুলোর থেকে স্পষ্টতই আলাদা। অতীতে যেখানে ভোট জালিয়াতি, রাষ্ট্রীয় পক্ষপাত আর সংহিংসতার অভিযোগ ছিল নিয়মিত, সেখানে এবার বড় ধরনের কারচুপি বা অনিয়মের অভিযোগ ওঠেনি। কারণ একটাই, সরকার শুধু রুটিন দায়িত্বে ছিল আর পুরো নির্বাচন পরিচালনা করেছে কমিশন। এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও দৃষ্টান্ত হতে পারে। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বাংলাদেশের চিত্র অনেকের চোখে ঠিক উল্টো। তফসিল ঘোষণার পরও বড় পদোন্নতি, বদলি, নীতিগত সিদ্ধান্ত আর গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি প্রচারণার উদ্যোগ প্রশ্ন তুলছে রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে। নির্বাচন বিশ্লেষকদের মতে তফসিল ঘোষণার পর সরকারের সংযত আচরণ কোনো আইনি বাধ্যবাধকতার চেয়েও বেশি একটি গণতান্ত্রিক রীতি। শ্রীলঙ্কা দেখিয়েছে চাইলেই প্রশাসনকে নিউট্রাল রাখা সম্ভব। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সেই পথ থেকে শিক্ষা নেবে, নাকি পুরনো বিতর্কের মধ্যেই নির্বাচন পার করতে চাইবে? দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। সরকার ও নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতির কেন্দ্র এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। ঢেলে সাজানো হচ্ছে পুলিশ ও নিরাপত্তা কাঠামো। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করতে পুলিশের অনুসন্ধান কার্যক্রম প্রায় শেষ। পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে মোট ভোট কেন্দ্রের প্রায় 65% ঝুঁকিপূর্ণ। বিস্তারিত প্রতিবেদনে। ভোটের মাঠ যত কাছে আসছে, পুলিশের দুশ্চিন্তাও তত বাড়ছে। কোথায় কে যাচ্ছেন, কি করছেন? নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রতিটি নড়াচড়া এখন নজরদারির আওতায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের তালিকা চূড়ান্ত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের সব ইউনিটকে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের ভাষ্য অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবার কোনো রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব বণ্টন করা হচ্ছে না। ভোটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো দল বা প্রার্থীর পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে 1.5 লাখের বেশি পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধি ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে ভেতরের চিত্র পুরোপুরি স্বস্তিদায়ক নয়। পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, জনবল সংকটের কারণে আগের সরকারের আমলে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তাকেও এবার মাঠে রাখতে হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য আত্মগোপনে, কেউ কেউ মামলায় আটক, ফলে বিতর্কিত হলেও অভিজ্ঞ কর্মকর্তাদের ওপরই ভরসা করতে হচ্ছে। তবে তাদের সবাইকে রাখা হচ্ছে কড়া নজরদারিতে। নির্বাচন ঘিরে ব্যাপক রদবদলও হয়েছে। বদলি করা হয়েছে 64 জেলার পুলিশ সুপার, শত শত থানার ওসি এবং মহানগর পুলিশ কমিশনারদের।
নির্বাচন কমিশনের হিসাবে প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৭ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে আনসার ভিডিপি সদস্যই থাকবেন ৫.৫ লাখের মতো, সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনী। তবে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে আস্থা ফেরানো। জুলাই অভ্যুত্থানের পর বিপর্যস্ত পুলিশ বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জনমনে এখনও পুরো স্বস্তি ফেরেনি। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতা, জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের সক্রিয়তা এবং উদ্ধার না হওয়া আগ্নেয়াস্ত্র সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে পুলিশের সামনে সবচেয়ে বড় পরীক্ষা এখন নিরপেক্ষতা আর জনবিশ্বাস অর্জন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে, এই বিষয়ে কোনো সন্দেহের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি কথা বলেন। নির্বাচন ঘিরে পুলিশের মনোবল ও প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও দাবি করেন তিনি। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বীদের সমালোচনার জবাবে বলেছেন, অযোগ্য ভাষায় কথা বলে রাজনীতিতে টিকে থাকা যায় না। মঙ্গলবার গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। ভোটারদের কেন্দ্রে পাহারা ও ফলাফল শীট নিশ্চিত করার আহ্বান জানিয়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কার কথাও তুলে ধরেন। মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম এক সময়, আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম, আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমার আভাস দিয়েছে ইরান। আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যস্থতায় পরমাণু আলোচনা পুনরায় শুরুর পথে অগ্রগতির ইঙ্গিত মিলেছে। ইরানের দাবি, কূটনৈতিক প্রস্তাব যাচাই চলছে এবং শীঘ্রই আলোচনার কাঠামো চূড়ান্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ ইরানকে আবার আলোচনায় ফেরাতে ভূমিকা রাখছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমে আসছে 18%। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানিতে সম্মত হয়েছে বলে দাবি ট্রাম্পের। তবে চুক্তির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। লন্ডনে নিযুক্ত এক রাশিয়ান কূটনীতিকের স্বীকৃতি বাতিল করেছে যুক্তরাজ্য। পাল্টাপাল্টি বহিষ্কারের অংশ হিসেবে তাকে ব্রিটেন ছাড়তে বলা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলছে, মস্কোর একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ লন্ডন মস্কো সম্পর্ককে আরো চাপে ফেলল। গাইবান্ধার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই ৩০ বছর আগের একটি সেতু ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় ৩০,০০০ ইট ও রড তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। এতে ৪ গ্রামের মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অনুমতি ছাড়াই সেতু ভাঙা হয়েছে। প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে। পাকিস্তানি অভিনেত্রী ও মডেল লাইবা খান সমালোচনার মুখে প্রকাশ্যে আনলেন তার স্বামী জাওয়াদ আলীর ছবি। সৌদি আরবের মদিনায় সম্প্রতি বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও প্রথমে স্বামীর মুখ দেখাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রাক বিবাহ অনুষ্ঠান মায়নের ছবি পোস্ট করে তিনি জানান, এবার সবাই খুশি হোক। পোস্টের পর ভক্তরা নতুন জীবনের জন্য অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। ইউরোপীয় ফুটবল গ্রীষ্মকালীন দলবদল বাজার জল্পনা তুঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড বার্সেলোনায় স্থায়ী হতে চান। পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হিসেবে জাভি আলোনসোর নাম উঠেছে। দায়ো উপামেকানো বায়ার্ন মিউনিখে চুক্তি করতে যাচ্ছেন। সৌদি ফুটবলে করিম বেনজেমা আল হিলালে যোগ দিতে পারেন। টটেনহ্যাম, স্টার্লিং অন্যান্য তারকাদের নিয়েও চলছে নানা গুঞ্জন। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।